আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে আল্লাহ জায়গা দান করবেন। এর মধ্যে 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, ইনসাফকার শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। বর্তমান সমাজে বাংলাদেশের মধ্যে একজন খুবই ন্যায়পরায়ণ শাসক দরকার, বলেন ঠিক কিনা? খুবই প্রয়োজন। এটা খুলে দাও, বন্ধ করে দাও। বর্তমান সমাজের মধ্যেই ন্যায়পরায়ণ বাদশাহ খুবই প্রয়োজন। পার্লামেন্টে ন্যায়পরায়ণ, সংসদে ন্যায়পরায়ণ বাদশাহ নাই, তাই ওখানেও বিচার ঠিক মতন হয় না, তাই সমাজেও বিচার ঠিক মতন হয় না। এখন গ্রামে গঞ্জে সমাজের মধ্যে বিচার কায়েম করতে হলে আগের নোট দিতে হয়, টাকা দিবা, তারপরে আমরা বিচারে বসবো। টাকা দিবা, টাকা যেই পরিমাণ দিবা, যেই পক্ষ বেশি দিবে তার পক্ষে বিচারটা বেশি যাবে, আর যেই পরিমাণ টাকাটা কম দিবে প্রতিপক্ষ, তার বিচারটা কম হবে। নোটে, কোর্টে, সমাজে, গ্রামে, শহরে, সর্বগুঞ্জেই এখন টাকার বিনিময়ে বিচার হয়। যিনি নিরীহ মানুষ, তার কোনো অপরাধ নাই, তিনিও সাজা ভোগ করতে হয়। তো ইনসাফকার বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি ন্যায়পরায়ণের সাথে ক্ষমতা চালাইবে, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আরশের ছায়া আছে, ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা বাস তাকে দান করবেন।